আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কয়েকটি পর্বে আলোচনা করব। সাম্প্রতিক যে বিষয়টি সারা বিশ্বব্যাপী সকলের নিকটে নতুনভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, সে বিষয়টি প্রত্যেকের বেসিক নলেজ থাকা দরকার। সেটা হলো শিয়া রাফেজিদের বেসিক কিছু আকিদা এবং তাদের বিভিন্ন দিন ইসলামের মধ্যে অনেক বড় বড় ত্রুটিগুলো কি রয়েছে, তাদের আকিদা কেমন, মানহাজ কেমন, সেটা অনেক মানুষের না জানার কারণে আমরা অনেক সময় ভুল বুঝে থাকি। তো আমাদের লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন কেউ থাকলে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাদের সাথে কেউ থাকলে একটু অনুগ্রহ করে কমেন্টস করবেন। বারাকাল্লাহ ফিকুম। আমরা ইনশাআল্লাহ মূল গ্রন্থ থেকে রাফিদি, শিয়া, ইসনা আশারিয়া তাদেরই লিখিত, তাদেরই কেতাবাদি এবং প্রমাণ্য গ্রন্থ থেকে আমরা তাদের আকিদাগুলো উন্মোচন করব ইনশাআল্লাহ তাআলা। মূলত দিন ইসলাম থেকে দূরে সরে যাওয়া এবং মানুষের কারো সম্পর্কে ধারণা খারাপ এবং ভালো হওয়ার জন্য সবচেয়ে বড় বিষয় হলো তাদের সম্পর্কে না জানা। মূর্খতা মানুষকে দিন থেকে অনেক দূরে সরে নিয়ে যায়, যেটা আমাদের দেশের প্রেক্ষাপটেও আমরা বুঝতে পারছি। মূর্খতা মানুষকে কোন দিকে নিয়ে যায়, কারণ এজন্যই ইসলামে জ্ঞান অর্জনকে এতটা বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। জ্ঞানার্জন একমাত্র মানুষকে পারে সঠিক পথের দিকে অগ্রগামী করতে, এবং জ্ঞানার্জনের পথ থেকে যত দূর মানুষ সরে যাবে তত মানুষরা সঠিক পথ থেকে তারা বিচ্যুতি হবে। এজন্য যথাসাধ্য ইসলামের বেসিক নলেজ প্রত্যেক মানুষের, প্রত্যেক মুসলিমের মধ্যে থাকা দরকার। তাহলে বিভিন্ন ফিতনা তাদেরকে আর গ্রাস করতে পারবে না, কারণ প্রতিটি ফিতনা মানুষকে যেভাবে গ্রাস করে সেটা মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে। তা আমরা সকলেই জানি, এটা স্পষ্টত মুসলিমদের সবচেয়ে বড় শত্রু, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন। প্রথমত ইহুদিরা, যারা প্রকাশ্য শত্রু, দৃশ্যমান শত্রু। দ্বিতীয়ত মুশরিকগণ, পৌত্তলিক, মূর্তি পূজারক, তারা মুসলিমদের সবচেয়ে বড় শত্রু, যেটা বলার অবকাশ রাখে না। তাদের সম্পর্কে আমাদের বলার কোনো অবকাশ নেই। আমরা প্রত্যেকেই জন্মগতভাবে জানি মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যারা বলেছেন ইহুদি এবং পৌত্তলিকগণ, এর পরপরই খ্রিস্টানরা। তবে মুসলিমদের মধ্যে যারা গোপন শত্রু, যাদেরকে আমরা অনেক মানুষরা চিনতে পারি না, যারা মুসলিমের লেবাস লাগিয়ে মুসলিমদের একেবারে শুরু থেকে আজ পর্যন্ত তারা ক্ষতি করে আসছে, এবং ইসলামের খোলস তারা আবরণবদ্ধ হয়ে মুসলিমদেরকে ধোঁকা দিয়ে আসছে। লক্ষ লক্ষ মানুষকে যারা যুগে যুগে হত্যা করেছে, এখনও করছে, সেই ঘরের শত্রু যাদের উৎপত্তি হয়েছিল মদিনাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, তখন তারা তাদের বাহির থেকে অন্য কোনোভাবে তারা মুসলিমদের ক্ষতি করার সাহস আর পায় না, কিন্তু ভেতর থেকে তারা ক্ষতি করতে চেয়েছে, যেটা মূলত এই ইহুদি খ্রিস্টানরাই মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেটা হলো মুনাফিক, যেটা হলো নিফাক আল ইতিকাদি, বিশ্বাসগত মুনাফিক। এই মুনাফিকরাই যুগে যুগে মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে, আর তাদের শাস্তি এজন্যই বেশি। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেছেন তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, দারকুল আসফালে মিনান নার। কারণ তাদের দ্বারা মানুষরা ধোঁকা খেয়েছে স্পষ্টভাবে। ইহুদি, খ্রিস্টান, মূর্তি পূজক, পৌত্তলিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে আমরা সকলেই চিনি, তারা আমাদের স্পষ্ট শত্রু, কিন্তু ঘরের শত্রুকে চেনা অনেক বড় দায়। তো বর্তমান জামানার সেই আব্দুল্লাহ ইবনে সাবা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি গাদ্দারি করেছে, যাদের একটি গ্রুপ মদিনায় বিভিন্ন ক্ষেত্রে তারা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ঘোর শত্রুই ছিল, কিন্তু তাদেরকে দেখে কেউ বুঝতে পারতো না। তারা ইসলামের সব আইন কানুন মানত, 5 ওয়াক্ত সালাত পড়তো, হজ করতো, জাকাত দিত, রমজানের রোজা করত, কিন্তু তারপরেও তারা ছিল কাফের। কারণ তারা হলো
মানুষের ইসলামের মধ্যে ছদ্মবেশী শত্রু। তো বর্তমান সময়েও তাদেরই বংশধর মুসলিমদের সবচেয়ে ক্ষতি করে আসছে 1450 বছর থেকে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ অবধি মুসলিমদের ভেতরে থেকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই রাফিদি এবং শিয়া গোষ্ঠী। রাফিদি, শিয়া, ইসনা আশারি, এদের যতগুলো গ্রুপ রয়েছে এরাই মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করে আসছে। তারা মুসলিমদের অনেক বড় শত্রু, যেটা আমরা অনেকেই চিনতে পারি না। যার দরুন আমরা দেখছি বিভিন্ন ফিতনার সময়গুলো আসলে আমরা বুঝতে পারি আমাদের মানুষদের ইমান আকিদার অবস্থা কতটা মারাত্মক। তারা শত্রু চিনতে পারে না। মূলত শত্রু আমরা যখন না চিনতে পারবো তখন আমরা শত্রুদের থেকে আমরা রেহাই পেতে পারবো না এবং অনেক ফিতনা আমাদেরকে জেঁকে বসবে। এজন্যই আমাদের উচিত হবে বাহিরের শত্রু এবং ভেতরের শত্রু উভয়কে চেনা। এজন্য ক্ষেত্র বিশেষে যুগে যুগে বাহিরের শত্রুরা মুসলিমদের যত না ক্ষতি করেছে, কারণ তাদের ক্ষতিটা স্পষ্টত দৃশ্যমান, তার চেয়ে ভেতরের শত্রু মুসলিমদের লেভেল লাগিয়ে তারা বেশি ক্ষতি করে আসছে। যাদের অন্যতম একটি হলো এই রাফিদি শিয়া। তাদের ইতিহাস মুসলিমদের রক্তে রঞ্জিত ইতিহাস। কিন্তু দুঃখজনক হলো আমরা আমাদের দেশের ইতিহাস যেমন বিকৃত করেছি, 1971-এর ইতিহাস যেমন আমরা বিকৃত ইতিহাস জানি, আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠানে পড়ানো হয়, এভাবেই প্রজন্ম প্রজন্ম গড়ে উঠছে ভুল ইতিহাস জেনে। ভারত উপমহাদেশের ইতিহাস আমরা যেমন ভুল ইতিহাস জেনে বেড়ে উঠেছি, এভাবে আমাদেরকে জাতিগতভাবে এই মুসলিমদের শত্রু কারা তাদের ইতিহাসও আমাদেরকে জানানো হয়নি। এই রাফিদি শিয়া তাদের যে জঘন্যতম ইতিহাস, এগুলো আমাদের লক্ষ লক্ষ মানুষের নিকটে আজ অবধি গোপন রয়েছে। এটার সবচেয়ে বড় একটা দিক হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন মিডিয়া তারা সবসময় এগুলোকে গোপন রেখেছে। অথচ তাদের 1450 বছরের জঘন্যতম ইতিহাস উন্মোচন করলে, তাদের আকিদা মানহাজ উন্মোচন করলে প্রতিটি মুসলিম বাধ্য হবে ইমানের খাতিরে এই শিয়া রাফিজি এদের যত দল রয়েছে প্রত্যেককে তারা ইমানের জন্য ঘৃণা করবে। কারণ আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা অবলম্বন করা, এটা ইমানের সবচেয়ে বড় একটা দাবি। যেই ভালোবাসায় মানুষ শিরিক করে ফেলে, যেই ভালোবাসার মাধ্যমে মানুষ মুশরিক হয়ে যায়, এমনকি কাফেরও হয়ে যেতে পারে তার অন্তরের বিশ্বাস অনুযায়ী, সেটা হলো আল্লাহর অবাধ্যতায় কোনো কুফফারকে অন্তর দিয়ে ভালোবাসা। আশ্চর্য না হয়ে আমরা পারি না যখন একজন মানুষ স্পষ্টত কাফের, মুলহিদ, দাজ্জালের জন্য তারা জান্নাত প্রার্থনা করে। এর চেয়ে আশ্চর্যের বিষয় আর কি হতে পারে? এর সব কিছুর মূলে রয়েছে মূর্খতা, জাহালত এবং মূর্খতার মাধ্যমেই ফেরাউন মানুষকে তার তাবেদারি করতে সে সক্ষম হয়েছিল। ফেরাউন একদিনে নিজেকে রব দাবি করে নাই, ইলাহ দাবি করে নাই, যতক্ষণ না সে মানুষকে একেবারে গণ্ড মূর্খে পরিণত করেছে। এভাবেই এই মূর্খরাই দাজ্জালকেও তারা রব হিসাবে মেনে নেবে। দাজ্জাল তার যে সাময়িক শক্তি নিয়ে আসবে, মানুষকে পরীক্ষায় ফেলাবে, তখন এভাবেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ, মুসলিমরা তারা দাজ্জালের ফিতনায় কুপকাত হয়ে যাবে। এই জন্যই জাহিলিয়াতের ঘনঘটা অন্ধকার থেকে, ফিতনার এই মারাত্মক অন্ধকার থেকে বাঁচার জন্য একমাত্র পথ হলো পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে, জ্ঞানের দিকে ফিরে আসা। জ্ঞান অর্জন ব্যতীত কোনো জাতি, কোনো রাষ্ট্র, কোনো দেশ, কোনো মানুষের, মুসলিমদের ইমান আকিদা, তার বৈষয়িক কোনো বিষয়ে উন্নতি সে হতে পারবে না। গোলামের ইতিহাস আমাদের এজন্যই যে আমরা জ্ঞান অর্জন থেকে অনেক দূরে। মানুষরা জ্ঞান অর্জনে এগিয়ে গেলেও আমরা জ্ঞানের পথে কখনোই হাঁটতে চাই না, যার কারণে আজকে আমাদের এই অবনতি। তা আমরা মূল বিষয়ে ফিরে যাব। সংক্ষিপ্তাকারে আমরা শুরুতে এই রাফিজি শিয়াদের আকিদার উন্মোচনের প্রথম পর্বে আজকে আমরা শুরুতেই রাফিজিদের পরিচিতি সংক্ষিপ্তকারে আপনাদের বর্ণনা করব এবং প্রতিটি কথা আমরা বলবো রেফারেন্স সহকারে। আমার নিজের পক্ষ থেকে কোনো কথা ইনশাল্লাহ যোগ করব না, এবং সেগুলো তাদের লিখিত, রাফিজি শিয়াদের লিখিত কেতাবাজি থেকে আমরা বিষয়গুলো নোট করবো ইনশাআল্লাহ তাআলা। তো শুরুতে অনেক বড় একজন ইমাম, যিনি আজ থেকে 1150 বছর আগে, 1100 বছর আগে মারা গেছেন, 324 হিজরিতে, ইমাম আবুল হাসান আশআরী রাহিমাহুল্লাহ, আশআরী আকিদার যাকে ইমাম বলা হয়, তিনি রাফিজিদের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে লাকাবুন ইজমাউ তাওয়াইফু শাত্তা লাহা ইয়াতাকাদাত মুনহারিফা।
রাফিজিরা এমন একটি গোষ্ঠী, তারা কি করে, তাওয়াইফ সাত্তা, তার এমন একটা তাওয়াইফা, একটা দল, গ্রুপ, লাহাইয়া তাকাদাত মুনহারিফা, যাদের আকিদা হলো সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী আকিদা। মূলত শিয়া রাফিজি একটা স্পষ্ট ধর্ম, যেভাবে কাদিয়ানি একটা ধর্ম, আমরা সকলেই কাদিয়ানিকে চিনি, সে তারা কাফের। কোনো মুসলিমের একটা অবুঝ ছোট্ট বাচ্চাকেও বললে সে বলতে পারে কাদিয়ানি কাফের। একজন একজন মূর্খ মানুষ যে কোনো সাধারণ আম্মি মুসলিমকে বললেও সে বলবে যে কাদিয়ানি কাফের, কারণ তার মধ্যে এই সাধারণ ধারণা রয়েছে। কিন্তু শিয়া রাফিদি, বিশেষ করে বর্তমান জামানার সারা বিশ্বের যত রাফিদি, ইসনা আশারি, ইমামিয়া, শিয়াদের যত গ্রুপ রয়েছে, তারা স্পষ্টতই তাদের কুফুরির দিকেই তারা ঝুঁকে পড়েছে। সেই জায়দিয়া শিয়া বর্তমানে আর পাওয়া দুষ্কর। তো আমরা কাদিয়ানিরা যেভাবে কাফের, আহলে কোরআনরা যেভাবে কাফের, হাদিস অস্বীকারী যেভাবে কাফের, হিজবুত তাওহীদরা তারা যেভাবে কাফের, এভাবে অনুরূপভাবেই এই রাফিদি শিয়ারাও অনুরূপভাবেই কাফের। কিন্তু এটা আমরা জানি না। তো ইমাম তিনি বলেছেন তার বিখ্যাত গ্রন্থ মাকালাতুল ইসলামিয়িনের মধ্যে, তার শুরুর দিকে 16 নম্বর পৃষ্ঠায়, যে রাফিদের এমন একটি গ্রুপ যাদের আকিদা হলো সরাসরি কোরআন এবং হাদিসের বাইরের আকিদা। আল কৌলু বে ইমামাতে আলী ইবনে আবি তালেব, এই সফট জায়গায় তারা মুসলিমদের এই পদ দিয়ে তারা এসেছে, সেটা হলো আহলুল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্যবর্গ, প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন। আল্লাহ রাসূলকে আমরা যেমন ভালোবাসি, তার পরিবারের সদস্যদেরকে, তার বংশধরকে আমরা ভালোবাসি, যাকে আহলুল বাইত বলা হয়। উম্মাহাতুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, তার সন্তানগণ, তার বংশের মানুষদেরকে আমরা যেভাবে ভালোবাসি। তো এই ভালোবাসার জায়গা থেকে এই শয়তানরা তারা মানুষকে ধোঁকা দিয়েছে, যেটা করেছে মূলত ইহুদিরা, আমরা আলোচনায় পাবো ইনশাআল্লাহ তাআলা। তো মূলত তারা আজমাউল কওল বিইমামাতি আলী ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেবের ভালোবাসা দেখাতে গিয়ে বা তার কথা নিয়ে, তার নাম নিয়ে তারা কি করেছে, মুসলিমদের মধ্যে কুফরি শিরকে আকীদার প্রবেশ করেছে। বিনাসসি ওয়া ওয়াসিয়াতি মিনান নবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে ওসিয়ত তিনি ওসিয়ত করে গেছেন, তারপরে নেতা হবে কারা ইত্যাদি। অল গুলু ফিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে নিয়ে তারা কি করেছে, অতি মাত্রায় বাড়াবাড়ি করেছে। অরাফাদা ইমামত আবি বকর ও ওমর ও তাকফির সাহাবা, মারাত্মক কথা। আর এই রাফিজি, এই শিয়া রাফিজিরা তারা কি করে, তাদের পরিচিতি হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গকে নিয়ে তারা বাড়াবাড়ি করে, এবং তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে তারা কাফের ফতোয়া দেয়, তাদেরকে তারা কাফের মনে করে। এটাই হলো রাফিজিদের পরিচিতি। সংক্ষিপ্ত করে বলতে গেলে রাফিজি তারাই যারা সরাসরি কোরআন এবং হাদিসের বিপরীত আকিদা এবং মানহাজ পোষণ করে, এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের নাম নিয়ে, তার আলু বাইতের নাম নিয়ে তারা মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে, এবং তাদেরকে নিয়ে তারা বাড়াবাড়ি করেছে চরম পর্যায়ের, যেগুলো স্পষ্ট কুফরির পর্যায়ে চলে গেছে। আলীকে তারা ইলাহ বলেছে, ওদের নিকটে ইলাহ আল্লাহ হলো আলী, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা কোনো মুসলিমের আকিদা হতে পারে? কখনোই হতে পারে না। এবং তাদের আরও একটা বৈশিষ্ট্য হলো, তারা কি করে, আবু বকর এবং ওমর সর্বশ্রেষ্ঠ দুইজন খোলাফা রাশিদাকে তারা কাফের মনে করে। এই দুইজন সহ সমস্ত সাহাবিকে তারা কাফের ফতোয়া দেয়, মাত্র 3 থেকে 9 জন সাহাবি বাদে, নাউজুবিল্লাহ মিন জালিক। তো আর রাফিদি, তাদের যে নামটা হলো রাফিদি, এই নামটা যদি আমরা বুঝতাম, আমাদের বাংলাদেশের আবেগী মানুষরা বুঝতো, তাহলে কখনোই কোনো মানুষ ইহুদি খ্রিস্টানকে যেমনভাবে ঘৃণা করে, সেভাবেই এই রাফিজি শিয়াদেরকেও সেম ঘৃণা করত। আমরা প্রত্যেকেই মূর্তি পূজক, মুশরিক, মুলহিদ এবং ইহুদি খ্রিস্টান সহ তাদেরকে অন্তর থেকে ঘৃণা করি, যেটা মুসলিমদের একটা আকিদাগত ইমানি দায়িত্ব। অনুরূপভাবে যারা সাহাবিদেরকে কাফের ফতোয়া দেয়, কাফের মনে করে এবং মনে প্রাণে বিশ্বাস করে, সকাল সন্ধ্যায় সাহাবিদেরকে গালি দিয়ে তারা দিন শুরু করে, দিন শেষ করে, সন্তানদেরকে সাহাবিদের নামে খারাপ ধারণা দিয়ে, গালি দিয়ে তারা আকীদা শিক্ষা দেয়। আমরা যেভাবে আমাদের সন্তানদেরকে সূরা ফাতিহা শিখাই, এই রাফিজি শিয়ারা ছোট্ট বাচ্চাকে যখন তাদের কথা ফোটে, যখন তারা কথা বলতে পারে, তখন তারা আবু বকর, ওমর, ওসমানকে গালি দেয়, এটা শিক্ষা দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9টা মহিলা ছিল, নাউজুবিল্লাহ মিন জালিক, এইটা শিক্ষা দেয়। তো দেখুন তাদের আকীদা কোথায়। তো তাদের নামটুকু আমরা যদি বুঝতে পারতাম, তাহলে আমরা তাদের বিষয়ে এতটা
সমর্থন জানানো, ভালোবাসা দেখানো, মহাব্বত আমাদের মন থেকে আসতো না, যেটা স্পষ্ট কুফুরের দিকে নিয়ে যাবে। আর রফিতি বলা হয় এজন্যই যে রফদিহিমুদ্দিন, তারা আমাদের পরিপূর্ণ দিন ইসলাম থেকে নিজেরা কি করেছে, বের হয়ে গেছে, তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। আর রফত মানে হলো আত্মার্ক, পরিত্যাগ করা, তারকুশাই, কোনো কিছুকে পরিত্যাগ করা, পরিত্যাজ্য মনে করা, বাদ দেওয়া। তারা দিন ইসলামকে বাদ দিয়েছে, তারা ইসলামের সর্বশ্রেষ্ঠ খলিফা আবু বকর ওমরকে তারা বাদ দেয়। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে একমাত্র খলিফা মনে করে এবং তার বংশধরকে, যেটা ওদের মাত্র একটা মুখের দাবি। তারা মূলত আলী রাদিয়াল্লাহু আনহুকেও ভালোবাসে না, এমন তার বংশধরকেও তারা সম্মান করতে জানে না, যেটা স্পষ্টত সত্য কথা। তো এদের নাম রাফিজি হয়েছে এজন্য আরেকটা কারণ হলো রফদিহিম আখতারুস সাহাবা, তারা সমস্ত সাহাবিদেরকে, মাত্র 3 জন থেকে 9 জন, এই মাত্র কয়েকজন সাহাবি ছাড়া সমস্ত সাহাবিকে তারা কাফের মোরতাদ মনে করে। বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা কাফের ফতোয়া দেয়। তো এই জন্য তাদের নামটাই হলো রাফিজি। তো তাদের এই নাম থেকেও আমরা শিক্ষা নিতে পারি যে তাদের আকিদা মানহাজ কেমন হতে পারে। তো এটা হলো মোটামুটি রাফিজি শিয়াদের পরিচিতি। বর্তমান জামানার যত শিয়া রয়েছে, ইরানের শিয়া বলুন, ইরাকের শিয়া বলুন, বাহরাইন, মধ্যপ্রাচ্য, যেখানে যেখানে শিয়া রয়েছে, প্রত্যেক শিয়ারাই মূলত এই রাফিজি আকিদায় বিশ্বাসী। সেই জায়দি আকিদা তাদের এখন পাওয়া যায় না। বর্তমান জামানার শিয়াদের সবচেয়ে বড় জায়গা হলো ইরান, যাদের কুখ্যাত নেতা কয়েকদিন আগে মারা গেল, আলী খামেনি, সেই ব্যক্তিও তার আকিদাও এটাই ছিল, যেটা আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকটি আকিদা ওদের বর্তমান শিয়াদের মধ্যে রয়েছে। তো আমরা দেখব শিয়াদের যে দারাজাত, ওদের যে কয়েকটা ধারা রয়েছে, সেটা বর্ণনা করলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে ওদের ধারাগুলো কেমন এবং তাদের মধ্যে কত প্রকার ধারা রয়েছে। আমরা প্রতিটি বিষয়ে তাদের প্রমাণ্য গ্রন্থ থেকে ইনশাআল্লাহ রেফারেন্স সহকারে আলোচনা করব। তো শুরুতে শিয়াদের ধারা বর্ণনা করতে গিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ স্পষ্ট বলেছেন, আর তাশাইয়্যু সালাসু দারাজাত, শিয়াদের 3টা গ্রুপ, মূল গ্রুপ রয়েছে। তার মধ্যে একটি হলো শাররুহাল গালিয়া, সবচেয়ে জঘন্যতম গ্রুপ হলো তারা কি করে, জাআলুল আলিয়্যিন শাইয়্যিন মিনাল ইলাহিয়্যা, যারা সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহু সহ তাদের ইমামদেরকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন ইলাহ, আর শিয়াদের, রাফিজিদের, ইসনা আশারিয়া, ইমামিয়াদের ওদের ইলাহ হলো কে, আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে বলুন তারা কিভাবে মুসলিম হতে পারে? এটা স্পষ্টত ওদের একটা সবচেয়ে মারাত্মক কুফুরি আকিদা। 2 নম্বর, রাফিজি শিয়াদের একটা গ্রুপ হলো আর রাফেদা, যেটা আমরা আলোচনা করতেছিলাম, এবং আজকের আলোচনা যে বিষয়টা আসবে সেটা হলো আল মারুফুনা কাল ইমামিয়া, যারা ইমামি নামে পরিচিত, 12 আউলিয়া, 12 অলি, 12 ইমামের শিয়া হিসেবে পরিচিত, যাদের বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি এরাই রয়েছে, সেটা হলো আর রাফিদি, যাদেরকে বলা হয় আল ইমামিয়া। এই শিয়াগণ তারা কি করে, সমস্ত সাহাবীকে কাফের ফতোয়া দেয়, তাদের স্পষ্ট বিশ্বাস। তারা সকাল সন্ধ্যা আবু বকর, ওমর, ওসমান সকলকে তারা বিভিন্ন লানত করে, এবং কি তারা স্পষ্ট কবিতা বানিয়ে নিয়েছে। তারা তাদের আকিদার জন্য তারা স্পষ্টভাবে আবু বকর ওমরকে গালি দেওয়ার জন্য আলাদা কবিতা তৈরি করেছে, দোয়া তৈরি করে, যাদেরকে বলা হয় সনামাই আল কোরাইশ। কোরাইশদের 2টি মূর্তি তারা নাম দিয়েছে আবু বকর এবং ওমর, নাউজুবিল্লাহ মিন জালিক। 3 নম্বর আল মুফাদ্দালা মিনাজ জাইদিয়া, এটা একটা শিয়াদের গ্রুপ, জাইদিয়া গ্রুপ। তবে এই জাইদিয়া গ্রুপটা বর্তমান জামানায় পাওয়া যায় না, তাদের কোনো অস্তিত্ব নেই। বর্তমান জামানায় রয়েছে শিয়াদের 2টি মারাত্মক গ্রুপ। একটা হলো শিয়া আল আলাউইয়ুন, যারা হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ হিসেবে গ্রহণ করে। 2 নম্বর শিয়া রাফিদি, যারা সমস্ত সাহাবীদেরকে, 3 জন বাদ দিয়ে সমস্ত সাহাবীকে কাফির ফতোয়া দেয়। তো আমরা দেখব এখন এই শিয়াদের উৎপত্তি কিভাবে হয়েছিল। শিয়াদের উৎপত্তি হয়েছিল মূলত ইসলামের একেবারে শুরুর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর, ওমরের জামানায় কোনো শিয়াদের উৎপত্তি ছিল না। ওসমান রাদিয়াল্লাহু আনহু 35 হিজরিতে যখন তাকে হত্যা করা হলো নির্মমভাবে, যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন খারেজিদের বিপরীতে এই শিয়ারা মাথাচাড়া দিয়ে ওঠে 35 থেকে 38 হিজরির মধ্যে। তো সে সময় এই উৎপত্তি করেছিল কারা? এটা মূলত করেছিল ইহুদিদের নিকট থেকে এই শিয়াদের উৎপত্তি হয়েছিল। ইহুদিরা তারা মুসলিমদের ভিতর থেকে ক্ষতি করার জন্য
তারা এভাবেই মুসলিমদেরকে ক্ষতি করার জন্য শিয়াদের সহ বিভিন্ন এভাবে মতবাদগুলো যতগুলো ফেরকা রয়েছে ইসলামের মধ্যে প্রতিটি ফেরকাই এসেছে ইহুদি এবং খ্রিস্টান সহ বিভিন্ন বাইরের ধর্ম থেকে। তো মূলত 35 হিজরিতে এই শিয়াদের উৎপত্তি হয়েছিল, যেটা স্পষ্টত ইতিহাস থেকে পাওয়া যায়। তো এখানে আমরা নকল করব বিখ্যাত ইমামদের কওল। তার মধ্যে ইমাম ইবনু হাজম আন্দালুসি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আন্নাত তাশাইয়্যু আলী রাদিয়াল্লাহু আনহু বাদা বিমাকতাল ওসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকাণ্ডের পর যখন আলী রাদিয়াল্লাহু আনহু শাসক হলেন, তখন এই শিয়ারা মাথাচাড়া দিয়ে ওঠে এবং এর মধ্যে সবচেয়ে বড় প্রভাব ছিল ইহুদিদের। ইহুদি এবং শিয়া ধর্ম স্পষ্টত এক, অনেক বেশি আকীদা এবং ওদের বিশ্বাস সমস্ত কিছু ইহুদিদের সাথে মিলে যায়। কোরআন বিকৃতি করা, সাহাবীদেরকে গালি দেওয়া, তারপরে আল্লাহর স্থানে আলী রাদিয়াল্লাহু আনহুকে বসানো সহ এগুলো অনেক সরাসরি ইসলামের মূল আকীদা, যেগুলো প্রত্যেকটিতেই তারা ইহুদিদের থেকে আকীদা গ্রহণ করেছে। আমরা ইনশাল্লাহ যত আলোচনা সেগুলো নিয়ে আসবো। তো আমরা এখন দেখব আসর আবদুল্লাহ ইবনু সাবা ফিনা সাদিত তাশাইয়া। শিয়াদের প্রতিষ্ঠায় আবদুল্লাহ ইবনু সাবা এই কুখ্যাত ব্যক্তি, তার অবদান কী ছিল, সে কি করেছিল? সে আবদুল্লাহ ইবনু সাবা ওয়াকাদ তাওয়াতারা যাকরাহু ফি কুতুবিস সুন্নাহ ওয়া শিয়া আল হাদিস সাওয়া, ওদের কিতাবেই স্পষ্ট লিখিত রয়েছে, যেটা আমরা যদি বিস্তারিত যাই তাহলে আজ থেকে 1000 বছর পূর্বে লিখিত কিতাব মাকালাতুল ইসলামিয়িন, ইমাম আশআরি রাহিমাহুল্লাহ তার লেখা গ্রন্থ আল ফারুক বাইনাল ফেরাক, ইমাম আব্দুল করিম শাহরাস্তানির লেখা গ্রন্থ, ইমাম আল মিলাল নিহালের মধ্যে এসেছে। এভাবে সমস্ত প্রমাণ্য গ্রন্থ থেকে স্পষ্ট বোঝা যায় যে কি, যে সাহাবীদের সময়ে কান ইয়াকুলু বিউলুহিয়াতি আলী, এই আবদুল্লাহ ইবনে সাবা সে মোনাফিক ছিল। সে মানুষকে বলল যে আমি মুসলিম হয়েছি, অথচ সে ছিল মোনাফিক এবং একজন ইহুদি। সে উপরে উপরে ইসলামকে প্রচার করলো, নিজের ইসলামকে, এবং সে কী করলো? ওয়ায়ুতিয়ানু ফিস সাহাবা, সে সুকৌশলে সাহাবীদের বিভিন্ন গালমন্দ করত, এগুলো মানুষের মধ্যে প্রচার করতো। ওয়াকান ইয়াতাদাহরু বিল ইসলাম, সে ইসলামকে প্রচার করে, যেভাবে একেবারে ইসলামের মদিনার জীবনে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনু সালুল যেভাবে ইসলামকে প্রকাশ করেছিল এবং ভেতরে ভেতরে মোনাফিকিকে গোপন রেখেছিল, এভাবেই সেম ক্যাটাগরিতে আবদুল্লাহ ইবনে সাবা, এই কুলাঙ্গার শয়তান, সে মুসলিমদের মধ্যে মিশে যায়। ওয়াকাদ রাহালা লিনাসরিন ফিতনাতিহি ইলাল হিজাজ ফাল বাসরাত ফাল কুফা, সে তার এই এজেন্ডা নিয়ে মুসলিমদের সে সময় অধ্যুষিত এলাকা মক্কা, মদিনা, বাসরা, কুফা সহ প্রতিটি এলাকায় সে বিচরণ করেছে। ও দাখালা দিমাশক ফি আইয়ামে ওসমান ইবনে আফফান, ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে সে সময় সে সিরিয়ার দিমাশকে সে প্রবেশ করে। ফাখরাজাহু আহলিহা, তার এই শয়তানি আকীদা প্রচার দেখে সেই এলাকার ধর্মপ্রাণ মুসলিমগণ, তাবেঈগণ, তারা কি করেছিল? সাহাবী তাবেঈরা তাকে সেখান থেকে বের করে দেয়। কাকে? আবদুল্লাহ ইবনে সাবাকে। ফাংসারাফা ইলা মিসর, তখন সে সেখান থেকে আবার মিশরের দিকে চলে আসে। ওয়া জাহারা বিবিদাতিহি, এবং সেখানে এসে তার এই বিভিন্ন কুফুরি আকিদা, যেগুলো ইহুদিদের আকিদা, সেগুলো সে প্রচার করে। ওয়া দাহাবা ইলাল কুফা আইদান, সে আবার কুফাতে যায়। ওমা গাদারাহা হাত্তা তারাকা খালিয়াতাত তাদউ লিমাযহাবিহি, সে সেখানে গিয়ে আবার চেষ্টা করে, মানুষও তাকে আবার সেখান থেকে বের করে দেয়। ক্বালা ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, ইবনু হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলছেন যে আবদুল্লাহ ইবনু সাবা এই কুখ্যাত ব্যক্তি মিন গুলাতে জানাদিকা, সে ছিল একজন চরমপন্থী নিকৃষ্ট জিন্দিক, দলুন মদিল, সে পথভ্রষ্ট একজন জঘন্য ব্যক্তি ছিল। আহসাবু আন্না আলিয়্যান হাররাকাহু মিন নার, তিনি প্রমাণ করেছেন তার বিখ্যাত গ্রন্থের মধ্যে, যেটা আমরা পেয়ে যাব লিসানুল মিজানের মধ্যে 3য় খণ্ডের 289 পৃষ্ঠায়। তিনি বলেছেন যে আলী রাদিয়াল্লাহু আনহু, রেওয়ায়াত পাওয়া যায় যে আলী রাদিয়াল্লাহু আনহু তাকে, এই আবদুল্লাহ ইবনে সাবাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন এই কুফরি আকীদা প্রচার করার জন্য। তো এই আবদুল্লাহ ইবনে সাবা হলো শিয়াদের সবচেয়ে প্রধান হোতা। শিয়াদের, রাফিজি শিয়াদের, তাদের যতগুলো গ্রুপ রয়েছে, তাদের যে স্পষ্ট মূল আকীদা রয়েছে, প্রত্যেকটি আকীদা এই আবদুল্লাহ ইবনে সাবা প্রবেশ করিয়েছে। যেভাবে নাসারা ধর্মকে বুলিস নামক একজন ইহুদি সে বিকৃত করে এই ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিকৃত করেছে। আজকের দিনে যেগুলো বিকৃত ইতিহাস আমরা জানি, এবং খ্রিস্টানরাও সেগুলো পোষণ করে এবং তাদের কেতাবের মধ্যে রদবদল করা হয়েছে, এটা মূলত বুলিস নামক একজন ইহুদির মাধ্যমে। সেই গুপ্তচর করে খ্রিস্টান ধর্মকে বিনষ্ট করেছে, অনুরূপভাবে ইসলাম ধর্মকে বিনষ্ট করেছে এই কুখ্যাত ইহুদি। অতএব স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে মূলত শিয়া রাফিজি ধর্ম সরাসরি ইহুদিদের মদতপ্রাপ্ত এবং তাদের থেকেই তৈরি করা একটা ধর্ম।
এটা মুসলিমদের সাথে এর কোনো সম্পর্ক নেই। অথচ দুঃখজনক হলো অনেক অসংখ্য আমাদের মুসলিমরা তারা জেনে না জেনে তারা হকপন্থী মুসলিমদেরকেই ইহুদিদের দালাল বলে। অথচ ইহুদিদের মূলত দালাল হলো এই রাফিজি শিয়ারা। বর্তমানে ইরান, আমেরিকার, ইসরায়েলের যে যুদ্ধ দেখছেন, এটা মূলত কোনো ধর্মীয় যুদ্ধ নয়, এটা ওদের বলা হয় আল হারবুল ওয়াকালা। বর্তমান জামানা হলো আল হারবুল ওয়াকালা। আমাদের মদিনার ওস্তাদরা এই বিষয়টি প্রতিনিয়ত বলে যে বর্তমান দেখবে যে যেখানে যে যুদ্ধগুলো হচ্ছে এগুলো সাম্রাজ্যবাদী যুদ্ধ, এগুলো তাদের আধিপত্য বাড়ানোর যুদ্ধ। নিজেদের ওদের যে স্বার্থে ঘা লাগলে তখন তারা ওরাই যুদ্ধ করে। এভাবে মুসলিমদের প্রকাশ্য শত্রু যেমন ইসরায়েল, আমেরিকা সহ এগুলো সমস্ত কুফফারগণ, অনুরূপভাবে মুসলিমদের গোপন সবচেয়ে বড় শত্রু হলো এই ইরান এবং তাদের শিয়া গোষ্ঠী, যারা কখনোই কোনো কল্যাণে মুসলিমদের কখনো আসে নাই। ফিলিস্তিনের কোনো কল্যাণে, মুসলিমদের কোনো দেশের কল্যাণে কোনো শিয়া রাফিজি কখনো ওদের কোনো কল্যাণ নেই। 1450 বছরের ইতিহাস দেখলে দেখবেন মূলত সবচেয়ে বড় বিপর্যয় সৃষ্টি করেছিল মুসলিম কান্ট্রিগুলোতে এই শিয়া রাফিজিগণ। বেশি দূর নয়, 1989 সালের ইতিহাস আপনি পড়ে দেখুন। মক্কার ইতিহাস, মক্কার হজের সময় লক্ষ লক্ষ মুসলিমকে কারা হত্যা করেছিল। এভাবে বিভিন্ন ট্র্যাজেডির মাধ্যমে এই শিয়ারা এভাবেই মুসলিমদের প্রাণকেন্দ্র এবং মুসলিম বিশ্বকে তারা শেষ করতে চায়। কারণ ওদের একটা উসুল রয়েছে, ইরানের পার্লামেন্টের যে সংবিধান সেখানে স্পষ্ট লেখা আছে, এগুলো আমরা না জানার কারণে আমরা জানি না, আমরা এগুলো জানার চেষ্টা করি না। সেখানে স্পষ্টত এই খামেনি যে মারা গেল এর পিতা স্পষ্ট লিখে গেছে যে আসল শয়তান ছিল, কেবারও শয়তান, সে স্পষ্ট লিখে গেছে যে ওদের সবচেয়ে বড় ভিশন হলো, ওদের সবচেয়ে বড় মাল্টি ভিশন হলো ওরা কি করবে, ওরা ক্ষমতার মাধ্যমে সারা বিশ্বে ইসলামী শরিয়াতকে হস্তক্ষেপ করে শিয়াইজমকে তারা স্থাপিত করবে এবং ওদের প্রধান টার্গেট হলো মক্কা মদিনাকে ধ্বংস করা। তারপরে প্রধান টার্গেট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর কুরাইশদের সমস্ত মানুষকে তারা প্রথমে ধ্বংস করবে, মেরে ফেলবে। এরপরে টার্গেট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা মদিনার মসজিদ নববীকে তারা ভেঙে ফেলবে। ওদের কিতাবে লেখা, ওদের সংবিধানে স্পষ্ট উল্লেখ রয়েছে এগুলো, যেটা বললাম। এবং ওরা কি করবে, কবর থেকে আবু বকর, ওমর, ওসমানের লাশকে তারা উঠে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে। ওরা কি করবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার লাশকে উঠিয়ে তারা দৌড়া মারবে। এভাবে ওদের হলো ভীষণ। এর জন্যই ওরা রমাজান মাস, হজের সময়, বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তারা মক্কা মদিনায় সরাসরি আক্রমণ করে এবং এভাবেই তারা সারা বিশ্বে মুসলিমদের, মূলত সুন্নি মুসলিমদের বিপক্ষে তাদের হাত রক্তে রঞ্জিত হয়েছে। তো আমরা তাদের ইতিহাস দেখলাম, তাদের একেবারে ইসলামের খেলাফতের সময় 37-35 হিজরিতে ওদের শুরুটা হয়। এটা শুরু করেছিল ইহুদিরা। আবদুল্লাহ ইবনে সাবা যাদের প্রধান একজন ব্যক্তি ছিল, যার হাত ধরে এই শিয়া ফেরকা, শিয়া একটা ধর্ম বলা চলে কাদিয়ানীদের মতো, তারা মুসলিমদের মধ্যে অনুপ্রবেশ ঘটে। তো শিয়াদের যে ফেরকা রয়েছে, এদের শিয়াদের মধ্যে কিন্তু একটা গ্রুপ নয়, এদের মধ্যে শত শত গ্রুপ রয়েছে। এমনকি ঐতিহাসিকরা উল্লেখ করেছেন শিয়াদের মধ্যে 300+ গ্রুপ রয়েছে। কেউ কেউ বলেছেন এদের মধ্যে 77+ গ্রুপ রয়েছে। তো বর্তমান জামানায় শিয়াদের কুখ্যাত যে গ্রুপগুলো রয়েছে বর্তমান আমাদের সময়, সেটা হলো একটা রাফিজি শিয়া, তাদেরকে ইমামিয়া শিয়া বলা হয়। 12 ইমাম যারা বিশ্বাস করে, ইরানের শিয়া। তারপরে যারা হলো ইসমাইলিয়া শিয়া, তারপরে দুরুজ, তারপরে নুসাইরি যারা এই সিরিয়ায় বছরের পর বছর লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। গত বছর যেখানে সিরিয়া বিজিত হলো শেখ সারা হাফিজাহুল্লাহ, যার হাত ধরে এই সিরিয়া বিজিত হলো এই কুখ্যাত দুরুজ এবং নোসাইরি শিয়াদের কবল থেকে। তাদের আকিদা মানহাজ আপনি একটু বুঝলে বা শুনলে কোনো মুসলিমের মাথা ঠিক থাকার কথা না। ইমানের যদি আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণ ইমান থাকে, এই দুরুজ, নোসাইরি, ইমামিয়া, এই রাফিজি বর্তমান জামানার যে শিয়া রয়েছে, এদের একটা আকিদা কোনো মানুষ কখনোই গ্রহণ করতে পারে না, যেটা ইসলামের অন্যতম দাবি আল ওয়ালা ওয়াল বারা। ইসলামের জন্য কারোর সাথে শত্রুতা, ইসলামের জন্যই, ইমানের জন্যই কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা। তো আমরা এখন দেখব এই শিয়াদের উৎপত্তি স্থল ছিল কুফা এবং বাসরা এলাকা সহ সে সময়ের মুসলিম কান্ট্রিতে তারা এগুলো শুরু করেছিল। তো মাসাদেরও শিয়া আমরা উল্লেখ করব যে রাফিজি শিয়াদের
ওদের মাস্টার কি, তারা কি কি জায়গা থেকে তারা আকীদা এবং মানহাজ গ্রহণ করে, ওদের শরীয়ত গ্রহণের মূলনীতি কি। আমরা যেমন কোরআন এবং হাদিস, ওদের কি শরীয়ত গ্রহণের মূলনীতি কোরআন সুন্নাহ? কখনোই নয়। তার প্রমাণ দেখুন। আমরা প্রথমত উল্লেখযোগ্য হলো মাস্তারুল আউয়াল আল ইয়াহুদি। শিয়াদের সবচেয়ে প্রমাণ্য বিষয় হলো ইহুদিদের থেকে নেওয়া দলিল। আজ থেকে 1000 বছর আগে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলে গেছেন, সারা হাউলাই শিয়া ফি সাবিলিল ইয়াহুদুল কাইলিন ইন্না ইলিয়াস আলাইহিস সালাম ওয়া ফানাহনু ওয়া ফানুহাস ইবনুল আজারান ইবনে হারুন আলাইহিস সালাম আহিয়া ইলাল ইয়াউম। দেখুন, তিনি স্পষ্ট এখানে বললেন যে শিয়া রাফিজিদের সরাসরি তাদের চলার পথ হলো, মানহাজ হলো, আকীদা হলো সাবিলুল ইয়াহুদ, ইহুদিদের স্পষ্টত কথা। এভাবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রিওয়ায়াত আন শাবি, তিনি ইমাম শাবি থেকে উল্লেখ করেছেন যে মিন আখবারুন নাস বিহিম, সেই ইমাম শাবি যিনি ছিলেন শিয়া রাফিজিদের সম্পর্কে সবচেয়ে বেশি জাননেওয়ালা একজন মানুষ, তিনি বলেছেন তাবাইয়ান ওয়াজহু শাবহ বাইনাল ইয়াহুদ ওয়া বাইনা শিয়া আর রাফিদা ফি কাসীরিন মিনাল আকাইদ ওয়াল আহকাম। তিনি বলেছেন, যিনি ইমাম শাবি, যিনি সেই সময়ের সারা দুনিয়ার কুখ্যাত শিয়া রাফিজিদের সম্পর্কে সবচেয়ে জ্ঞাতজন একজন ইমাম ছিলেন, তিনি বলেছেন যে আমার স্টাডি থেকে, গবেষণা থেকে স্পষ্টত হয় যে ইহুদিদের সাথে বর্তমান সময়ের শিয়া রাফিজিদের যতটা মিল রয়েছে অন্য কারো অতটা মিল নেই, বরঞ্চ ফি কাসীরিন মিনাল আকাইদ ওয়াল আহকাম। শিয়াদের অধিকাংশ 100% আকীদা, 100% আহকাম, হুকুম আহকাম, শরীয়ত সব কিছুই ইহুদিদের থেকে তারা গ্রহণ করা। চিন্তা করুন তাহলে। আর সেই আবেগী বাংলাদেশি কিছু মূর্খ মানুষ, লক্ষ লক্ষ মানুষ যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান রাখে না, তারাই বলে সুন্নি মুসলিমদেরকে তারা ইহুদিদের দালাল বলে গালি দেয়। অথচ ইহুদিদের সবচেয়ে বড় দালাল হলো এই শিয়ারা। ইরানে তারা যে এই গেমগুলো খেলছে, এগুলো মূলত মুসলিমদেরকে কোণঠাসা করার জন্য। বর্তমানেও যেই কাজ হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, অনেক বড় ধৈর্যের তারা কাজ করছে। তারা এতটা মোটা বুদ্ধির লোক নয়। সৌদির শাসক, আপনারা তাদের সম্পর্কে কতটা জানেন আল্লাহ ভালো জানে, কিন্তু তাদের সম্পর্কে যদি আপনি জানেন তাহলে দেখবেন তারা কতটা তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। তাদের ইতিহাস আপনি পড়ে দেখুন, তারিখুল মামলাকা পড়ুন। যেই সৌদি আরবের উৎপত্তি হয়েছিল এই তাওহীদের জন্য, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব যার দাওয়াতি প্ল্যাটফর্ম, এবং মুহাম্মদ ইবনে সৌদ রাহিমাহুমুল্লাহ যার শক্তি, যার রাজনৈতিক প্ল্যাটফর্ম এবং তার যে সুকৌশলী রাজনীতি এবং ইসলামের সরাসরি শরিয়াতের বাস্তবায়নের মাধ্যমে একটা রাষ্ট্রকে তাওহীদের রাষ্ট্রে পরিণত হওয়া, যেটা আজ থেকে 300 বছর আগের ইতিহাস। এবং সেখান থেকে বর্তমান পর্যন্ত শাসকদের ইতিহাস আপনি পড়ে দেখুন, তারা অত্যন্ত সুকৌশলী। তারা আমার আপনার মতো এত বোকা টাইপের লোক নয়। তারা অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে। এই ইরান, আমেরিকা, ইসরায়েল, এরা সমস্তগুলোই এক। এরা কখনোই মুসলিমদের আপন কিছু নয়। ইহুদি খ্রিস্টান যেমন স্পষ্ট শত্রু, এভাবে শিয়া রাফিজি এরাও মুসলিমদের স্পষ্ট শত্রু, কিন্তু এদেরকে আমরা চিনি না। ওরা ইসলামের খোলস লাগিয়ে মানুষকে এভাবে ধোঁকা দিচ্ছে, মানুষকে, সারা বিশ্বের মানুষকে তারা আই ওয়াশ করছে। এখানে তারা যে কোনোভাবে চেষ্টা করছে কোনোভাবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ একটা যুদ্ধের পরিবেশ তৈরি করতে, এবং যার কারণে মুসলিম বিশ্ব, এমনকি সারা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়। এবং এই মাঝখান থেকে তারা ইহুদি খ্রিস্টান সহ এই শিয়া রাফিজিরা তারা ফায়দা লোটে। আপনি আশ্চর্য হবেন, বর্তমান এখনকার কথা বলছি, ইসরায়েলের যত সৈন্যবাহিনী রয়েছে তার মধ্যে অনেক, অন্তত 20% বা তারও বেশি হবে এই সৈন্যবাহিনী সরাসরি শিয়ারা, যারা এই দুরুজ এবং নোসাইরি, এই ভারত উপমহাদেশেও রয়েছে আল বোহরা শিয়া, তারপরে আল মোস্তা আলিয়া শিয়া, এগুলো আপনারা কখনো অনেকে নামই শোনেন নাই। ইসমাইলিয়া শিয়া, ওদের অনেক মানুষ তারা সরাসরি ইসরায়েলের সৈন্যবাহিনী। এখনও পর্যন্ত তারা ফিলিস্তিনের বিপক্ষে, তারা ইসরায়েলের সৈন্যবাহিনী হিসাবে এবং ইসরায়েলের নাগরিকত্ব নিয়ে সেখানে তারা বসবাস করছে। অথচ আপনি সুন্নি মুসলিমদেরকে বলছেন ইহুদিদের দালাল। অথচ ইহুদিদের সরাসরি দালাল হলো শিয়া এবং রাফিজিরা। ওদের আল মাস্তারুল আউয়াল, প্রথম মান্যবর বিষয় হলো ইহুদিদের থেকে গ্রহণ করা আকীদা এবং মানহাজ। 2 নম্বর মাস্তার হলো আল মাস্তার আল ফারসি। পারস্যদের দেখবেন ইসলাম আসার পূর্বে যে প্রাচ্য এবং পারস্যের যে
অগ্নি উপাসক ছিল, তারা হলো মাজুসি ধর্ম ছিল, আগুনের পূজা করত। তো মূলত এই শিয়া রাফিজেরা এই পারস্যদের 90% তারও বেশি আকীদা তারা গ্রহণ করেছে। এর দলিল ওদের কেতাব থেকে স্পষ্ট রয়েছে। এবং তারা যে কয়জন সাহাবীকে তারা মুসলিম মনে করে, তার মধ্যে একজন হলো সালমান। তারা হলো যে তারা 3 জন শিয়াদের একটি দল, তারা 3 ইলাহে বিশ্বাস করে, মোহাম্মদ, তারপরে আলী এবং সালমান। তো এভাবে তারা কি করে, যেই সাহাবী কি করেছিল, যার বাড়ি বা তার স্থায়ী ঠিকানা ইরান, পারস্য, তাদেরকে তারা ভালোবাসে। এবং তাদের যে 12 ইমামের কথা তারা বলে, প্রত্যেকটি 12 ইমামই তাদের আকীদা অনুযায়ী প্রত্যেকটি পারস্যের থেকে আগত। এবং তারা, আমরা জানি ইমাম মাহাদি আসবে হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর থেকে, অথচ তারা হোসাইন রাদিয়াল্লাহু আনহু তার বংশধর থেকে ওদের মাহাদি আসবে। কোনো কিছুতেই মুসলিমদের সাথে শিয়াদের ধর্মে মিল নেই। তো এখানে আমরা দেখব ক্বালাল আখারুন ইন্না তাশাইয়ুর রাফিদি ইয়ারজিউ ইলা উসুলুল ফারসিয়া। ওদের মধ্যে একটা গ্রুপ স্পষ্ট বলছেন যে শিয়াদের, রাফিজিদের প্রধান একটা কর্ম, তাদের স্থল হলো, উৎস হলো ইলা উসুলুল ফারসিয়া, পারস্যদের উৎস। পারস্যদের থেকে তারা অনেক কিছু গ্রহণ করেছে। তার মধ্যে একটি দলিল হলো যে ইন্না সালমান বাবাল্লাহু ফিল আরদ, সালমান রাদিয়াল্লাহু আনহু, সালমান ফারসি যিনি একজন প্রখ্যাত সাহাবী, তাকে তারা মুসলিম মনে করে। কি কারণে মনে করে? সে পারস্য থেকে এসেছে, তাই তারা 3 জন সাহাবীকে মুসলিম মনে করে, আর বাকি সমস্ত সাহাবীকে তারা কাফের ফতোয়া দেয়। তো সালমানকে কেন তারা মুসলিম বলে? কারণ সে হলো পারস্য থেকে এসেছে, তাই। দেখুন ওদের পারস্য প্রীতি কাকে বলে। ওমান আনকারাহু কানা কাফিরান, যারা এই পারস্যের মানুষকে, এই সালমানকে পছন্দ করে না, ওদেরকে তারা সমস্তকে কাফের মনে করেছে। 2 নাম্বার দেখবেন, তাদিমুহুম লিআবি লুলু আল ফারিসিল মাজুসি আল কাতিল আল খলিফা আল আদিম ওমর ইবনুল খাত্তাব। মারাত্মক ভয়ঙ্কর কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, তাকে যে কুলাঙ্গার হত্যা করেছিল একজন কৃতদাস, তার নাম হলো, সে ছিল মাজুসি অগ্নি উপাসক আবু লুলু। এই আবু লুলু, এই মাজুসি, এর কবর আজ পর্যন্ত আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন, এই কবর এই বর্তমান জামানারও শিয়া রাফিজিদের সবচেয়ে বড় একটা মাজারের জায়গা, ইবাদতের জায়গা। এবং তাকে তারা বীর হিসেবে আখ্যায়িত করেছে। ওদের দেশের সবচেয়ে বড় বীর হলো এই অগ্নি উপাসক, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। আমাদের দেশের যেমন জাতির জনক তৈরি করে নিয়েছে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে, অনুরূপভাবে এই শিয়ারা ওদের জনক, ওদের সবচেয়ে বড় বীর তৈরি করে নিয়েছে এই কুখ্যাত আবু লুলু মাজুসিকে, যে ছিল সরাসরি অগ্নি উপাসক এবং সবচেয়ে বড় একজন কাফের, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছিল। এগুলোতেই স্পষ্টত ওদের অগ্নি উপাসকদের প্রেম স্পষ্ট পাওয়া যায়। তৃতীয় ভিত্তি হলো শিয়াদের, ওদের ধর্মের, এটা হলো আল আদিয়ানুল আসাবিয়া আল কাদিমা। আমাদের এশিয়া মহাদেশের পুরাতন ধর্ম, যেটা মানুষের তৈরি করা ধর্ম, হিন্দু ধর্ম, হিন্দু, বৌদ্ধ, শিখ ধর্ম, যে কয়েকটি রয়েছে আমাদের এশিয়া মহাদেশে, এগুলোকেও তারা সম্মান করে। এজন্য দেখবেন শিয়াদের, রাফিজিদের সাথে হিন্দু, মুশরিক, বৌদ্ধ এদের কোনো বিরোধ নেই। তারা বলে আমরা তোমাদের ভাই। এমনকি আমাদের মুসলিমদের মধ্যেও কিছু মানুষ, তারা 2-5টি ভোট পাওয়ার জন্য তারা মুসলিম এবং কাফেরদের কোনো পার্থক্য করে না। অনেক বড় আলেম তাদের মধ্যে, তারা মনে করে যে, তারা বলে আল ইয়াহুদ ওয়ান নাসারা ইখওয়ানিনা। তারা স্পষ্ট করে ফতোয়া দেয়। আপনি মিশরের ফতোয়া দেখুন, শাইখ আল আজহারের ফতোয়া দেখুন, ইউসুফ আল কারদাবির ফতোয়া দেখুন। বর্তমান জামানার ইখওয়ানিদের সবচেয়ে বড় শাইখ, কিছুদিন আগে মারা গেছেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে আল ইয়াহুদ ওয়ান নাসারা লাইসা সেরাও বাইনানা বাইনাহুম, তাদের এবং আমাদের মাঝে কোনো পার্থক্য নেই, তারা আমাদের ভাই। নাউজুবিল্লাহ মিন জালিক। কীভাবে ইহুদি খ্রিস্টান আপনার ভাই হতে পারে? যারা স্পষ্ট কাফের, মুশরিক, যারা স্পষ্ট। ওই জন্য তারা কি করে? তারা হিন্দুর পূজায় যাওয়া তার কোনো সমস্যা নেই। তারা নিজের দেশের আইন মানার জন্য, নিজের সমাজের মানুষের সাথে মিশে থাকার জন্য কুফরি কাজ করতে তারা দ্বিধাবোধ করে না। তো সেমভাবে এই শিয়াদের, তাদেরও এই উৎস ছিল কি, তারা বৌদ্ধ ধর্ম থেকে, তারা মাজদাকিয়া ধর্ম থেকে, যারা সমকামীদের, স্পষ্টত একটা মাজদাকিয়াগণ সমকামীদের সবচেয়ে বড় এজেন্ডা বাস্তবায়ন করেছে। বর্তমান সময়ের সমকামী এলজিবিটি যারা রয়েছে, তারা এই মাজদাকিয়া, শিয়া, রাফিজি থেকে এগুলো গ্রহণ করেছে। এজন্য দেখবেন শিয়া ধর্মে সমকামী, মৌতা বিবাহ
এগুলো পুরুষে পুরুষে জেনা, মহিলায় মহিলায় জেনা, এগুলো স্পষ্টত বৈধ। এগুলো সেখানে লাইসেন্স প্রাপ্ত, যেগুলো আমাদের মুসলিম বিশ্বেও এগুলো তারা পাচার করছে, অথচ এগুলো আমরা না জেনে অনেক মানুষ এগুলো গ্রহণ করে ফেলছে। তো এভাবে শিয়াদের তৃতীয় উৎস হলো, সবচেয়ে বড় উৎস হলো হিন্দু ধর্ম থেকে তারা অনেক আকীদা গ্রহণ করেছে। আল্লাহ সর্বত্র বিরাজমান এবং আল্লাহ মানুষের মধ্যে প্রবেশ করে, যেভাবে তাদের আল্লাহ রাব্বুল আলামিন নাকি আলী রাদিয়াল্লাহু আনহুর মধ্যে প্রবেশ করেছে। শুধু আলী না, আলীর পরে যতগুলো ইমাম ছিল প্রত্যেকেই নাকি আল্লাহ, তাদের স্পষ্টত আকীদা। এবং ওদের কিতাবে এগুলো স্পষ্ট লেখা রয়েছে, এবং ওদের ইমাম কখনো ভুল করতে পারে না, ওদের স্পষ্ট আকীদা। নবী এবং রাসূলদের চেয়ে অনেক লক্ষ লক্ষ গুণ মর্যাদা সম্পন্ন হলো ওদের ইমামগণ, এবং ওদের ইমামগণ গায়েবের সমস্ত খবর জানে। এগুলো কাদের আকীদা? এগুলো স্পষ্টত হিন্দুদের আকীদা, যেটা এই এশিয়ার ধর্ম থেকে তারা নিয়েছে। মূলত এই শিয়াদের আকীদা মানহাজের মধ্যে পারস্যদের, রোমদের, ইউনান যেটা প্রাচ্যদের, নাসারা এবং ইহুদি, এদের সমস্তদের আকীদা একত্রিত করে একটা জগা খিচড়ি মার্কা আকীদা হলো শিয়া ধর্মের আকীদা। তো এটা আমরা দেখলাম ওদের মাসাদের, ওদের উৎস গ্রহণের জায়গা, যেটা আমরা উল্লেখ করলাম। এরপরে আমরা দেখব ওদের মূলত আকীদাগুলো কিছু উল্লেখ করলে সংক্ষিপ্ত করে আপনাদের নিকটে ইনশাল্লাহ ক্লিয়ার হবে যে তাদের জঘন্যতম আকীদা কেমন। আমরা সেই কিছু আকীদা এখন আপনাদেরকে তাদের কিতাব থেকে উল্লেখ করব। প্রথমত আকীদা বলতে গিয়ে আমরা তাদের ইমাম সম্পর্কে বলবো। দেখুন ইমাম সম্পর্কে ওদের কত জঘন্যতম আকীদা রয়েছে। আকিদাতুহুম ফিল ইমামা, ওদের সবচেয়ে বড় আকীদা, যেমনটা আমরা তাওহীদকে আমাদের জীবনে সবচেয়ে বড় বিষয় হিসেবে গ্রহণ করি, বিশুদ্ধ আকীদাকে আমরা মুসলিমরা সবচেয়ে বড় বিষয় হিসেবে গ্রহণ করি, এভাবে শিয়া রাফিজি শিয়াদের যতগুলো গ্রুপ রয়েছে বর্তমান জামানায়ও যারা রয়েছে, তারা প্রত্যেকটাই ওদের সবচেয়ে প্রধানতম আকীদা হলো ইমামা, ইমাম, ওদের ইমাম ছাড়া ওদের অন্য কিছু এতটা তারা ব্যস্ত নয়। প্রথম কি? আল ইমামাতু মানসাবুন ইলাহি মুকাবিল লিমাফহুমিন নবুয়া, ওদের নিকটে ইমাম হলো ইলাহের স্থানে। তারা ইমামকে, ওদের নেতাদেরকে, এই খামেনিকে ওরা ইলাহ হিসেবে গ্রহণ করে। এই খামেনি যেটা বলবে ওটাকে ওহির চেয়েও গুরুত্ব দিয়ে বিশ্বাস করে, এবং তাদের এই খামেনির রেখে যাওয়া সেই বিষয়কেই তারা কি করে, একেবারে ওহির চেয়ে সত্য হিসেবে গ্রহণ করে। দেখুন এই খামেনি কি বলে গেছে, যে মারা গেছে এই কুখ্যাত ওর বাবা, যে এই আধুনিক ইরানের স্থপতি ছিল, যে এই মধ্যপ্রাচ্যে যার হাতে 10 লক্ষ প্লাস সুন্নি মুসলিম এই বিগত বছরগুলোতে যারা হত্যা করা হয়েছিল, তার আকীদা এবং তার স্পষ্ট কথা হলো, তার লিখিত গ্রন্থ আল হুকুমাতুল ইসলামিয়া নামে গ্রন্থ, প্রথম খণ্ডের 52 নম্বর পৃষ্ঠায় সেই জঘন্য খামেনি বলছে, ওয়াইন্না মিন দুরুরিয়াত মাযহাবিনা আন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের সবচেয়ে জরুরি আকীদা হলো, আমাদের মাযহাবের, শিয়া মাযহাবের সবচেয়ে জরুরি, প্রধানতম, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আন্না লিআইম্মাতিনা, আমাদের ইমাম, ওদের ইমামগণ, 12 ইমামগণ, তারা কি মাকামান, এমন জায়গায় পৌঁছে গেছে, লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব, যে জায়গায় কোনো সম্মানিত ফেরেশতারা পৌঁছাতে পারেনি, ওয়ালা নাবিয়্যুন মুরসাল, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো নবী এবং রাসূলও সেখানে পৌঁছাতে পারেনি। এটা হলো তথাকথিত মুসলিমদের ভালোবাসার মানুষ শিয়া রাফিজিদের আকীদা। অর্থাৎ আল্লাহ রাসূল সহ সমস্ত নবী এবং রাসূলের চেয়ে খামেনি ওদের নিকটে পছন্দনীয় ব্যক্তি এবং মর্যাদা সম্পন্ন ব্যক্তি। আল্লাহ রাসূল, ইব্রাহিম, মূসা, ঈসা, সমস্ত নবী, জিব্রাইল, মিকাইল সহ যত সম্মানিত ফেরেশতা রয়েছেন, সমস্ত কিছুর চেয়ে ওদের নিকটে সম্মানিত ব্যক্তি হলো কারা? ওদের ইমামগণ। এটা ওদের স্পষ্ট আকীদা, এটা আমাদের কথা না। 2 নম্বর, আল ইমামাতু ইনদাহুম জুজুম মিন আরকানুল ইসলাম। আমরা জানি ইসলামের রোকন কয়টি? ইসলামের রোকন 5টি, ইমানের রোকন 6টি। যেই রোকন সম্পর্কে কোনো মানুষ সন্দেহ করতে পারবে না, কোনো কিঞ্চিত সন্দেহ করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি এই যে কোনো একটাকে অস্বীকার করলেও সে কাফের হয়ে যাবে। আর ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ ইসলামের রোকনকে বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। অথচ এই শিয়া রাফিজিরা, হে আমাদের বাংলাদেশের আবেগী ভাইয়েরা, আপনারা শুনুন, যারা শিয়াদের বিষয়ে না জেনে তারা এতটা মহব্বত, জান্নাতুল ফেরদাউস কত কি আপনারা বলছেন, ওদের আকীদা শুনুন। ওরা ইসলামের রোকন হিসাবে বানিয়ে নিয়েছে ইমামা,
ওদের ইসলামের একটা রকম হলো ইমামত। ওদের ইমামদের বিশ্বাস মানহাজ একটা ইসলামের অন্যতম রকম, যেটা স্পষ্টত একটা কুফুরি আকিদা। তো তাদের নেতারা বলেছেন ফাফিল কাফিল এল কোলাইনি, তাদের কুখ্যাত অনেক বড় একজন নেতা তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল কাফির মধ্যে বলেছেন ওদা কিতাবান আল ইমান অল কুফর, একটা তিনি অধ্যায় রচনা করেছেন ইমান এবং কুফুর নামে। সেখানে একটা বাব নিয়ে এসেছেন পরিচ্ছেদ দাইমুল ইসলাম। তার মধ্যে তিনি বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা খামস, আলা সালাতি ও জাকাতি ও সম ওয়াল হজ ওয়াল ওয়ালায়া। দেখুন কিভাবে কুফুরি আকিদা তারা লালন করেছে। তাদের কিতাবে লেখা রয়েছে সেই কিতাবুল কাফির মধ্যে প্রথম খণ্ডের 662 থেকে 64 মধ্যে এই কথাগুলো এসেছে যে ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। ওদের ইসলাম কাদের? শিয়া রাফেজিদের। একটা হলো সালাত, জাকাত, সম, হজ এবং বেলায়াত। তাওহিদ নেই, কালেমা কই? ওদের তাওহিদ হলো ইমামকে গ্রহণ করা। এজন্য আল ইলাহিয়াতু আলিয়িন, আল ইলাহিয়াতুল ইমামা। ওদের ইলাহ হলো সরাসরি মানুষ আলী রাদিয়াল্লাহু আনহু সহ 12 ইমামগণ, অথচ আমাদের ইলাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে কিভাবে একজন মানুষ, একজন সুন্নি মুসলিম এই শিয়া রাফিজিদেরকে মুসলিম বলতে পারে? এগুলো ওদের উন্মোচিত কুফুরি এবং সবচেয়ে জঘন্য ইতিহাস এবং আকিদা। অর্থাৎ ওদের ইসলামের রোকনের মধ্যে একটি হলো আল ওয়ালায়াহ, যেটা ইমামত। ওদের সালাত কিন্তু আমাদের সালাত নয়। এগুলো বাহ্যিকভাবে সালাত হলেও ওদের বিশেষ সালাত। ওরা 3 ওয়াক্ত সালাত পড়ে, তবুও নিয়মিত পড়ে না। ওরা জুমার সালাত কায়েম করে না। ওরা মনে করে, ওদের বিশ্বাস হলো যতদিন ওদের ইমাম মাহাদি মোহাম্মদ ইবনে হাসান আসকারি ওদের ইমাম মাহাদি হিসেবে আসবে, আমাদের ইমাম মাহাদি ওদের ইমাম মাহাদি এক না, যতদিন তিনি না আসবেন ততদিন তারা জুমার নামাজ পড়ে না, তারা জুমা কায়েম করে না, ঈদ কায়েম করে না। এবং ওরা কি, ওদের জাকাত কিন্তু আমাদের মতো নয়। ওদের জাকাত হলো ওদের ইমামদের জন্য খরচ করা। ওদের সাওম কিন্তু আমাদের সিয়ামের মতো নয়। ওদের সিয়াম হলো ওদের ভেতরের কথাগুলো অন্য মানুষের নিকটে গোপন রাখা। ওদের হজ কিন্তু আমাদের হজের মতো নয়। আপনি দেখাতে পারবেন না ওদের কোনো ইমাম খমেনি বা আলী খামিনি যে মারা গেল এই সহ কোনো শিয়া ইমাম কখনো মক্কায় হজ করতে আসছে কিনা। ওরা মক্কায় হজ করতে আসে না। আম পাবলিক কিছু হজ করতে আসলেও তারা ওদের মতো করে সব কিছু করে। তবে যদি বলেন তাহলে ওদেরকে হজ করতে বাধা দেয় না কেন সৌদি প্রশাসন? এর অনেক বড় হিকমা রয়েছে। যদি সরাসরি বাধা দেওয়া হয় তাহলে তারা এই মিথ্যা কথা প্রকাশ করে মুসলিমদের নিকটে মুসলিম বিশ্বের আরও খারাপ বিভিন্ন প্রভাব তারা বলার চেষ্টা করবে। এজন্য তারা চেষ্টা করে কিছু পাবলিক ইরান থেকে হজ করতে আসলেও তাদেরকে বাধা দেওয়া হয় না। ওরা ওদের মতো করে সব কিছু সম্পাদন করে। ওরা মক্কা মদিনায় যদিও নামাজ আদায় করে কিন্তু ওদের মতো করে। ওরা কারবালা থেকে ওদের দেশ থেকে বিশেষ মাটি নিয়ে আসে। সরাসরি আমরা দেখেছি মদিনায় থাকার বদৌলতে সারা বিশ্বের মানুষ দেখার সুযোগ হয় এবং অসংখ্য শিয়াদের সাথে আমরা এখানে সরাসরি দেখেছি এবং কথাও বলেছি। ওদের নামাজ পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়েছি। ওদের নামাজ আমাদের নামাজ নয়। ওরা সময় মতো নামাজ পড়ে না। ওরা জোহর এবং আসরকে একত্রিত করে নামাজ পড়ে ওদের বিশেষ পদ্ধতি অনুযায়ী, এবং নামাজের মধ্যে সূরা ফাতিহা ওরা তেলাওয়াত করে না। ওরা বিশেষ মাটির উপরে সেজদা করে। ওরা যদিও আমাদের সুন্নি মুসলিমদের সাথে জামাতে শরীক হয়, ওরা নিয়াত করে ও একাই নামাজ পড়ছে, এটা ওদের তাকিয়া। ওদের বিশেষ ক্ষতি থেকে বাঁচার জন্য ওরা এই কুফুরি নীতি অবলম্বন করে। তো এভাবে ওদের হজ হলো ওরা কারবালায় গিয়ে হজ করে। তুরবাতুল কারবালা নামে ওদের আকিদা রয়েছে। ওরা মক্কা মদিনায় হজে বিশ্বাসী নয়, এটা স্পষ্টত আকিদা। তো এখানে স্পষ্ট হলো যে ইসলামের রোকনের মধ্যেও আমাদের সাথে শিয়াদের স্পষ্টত অমিল। যেখানে আমাদের ইসলামের প্রধান রোকন হলো কি, বুনিয়াল ইসলাম আলা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ। আমাদের প্রথম রোকন হলো তাওহীদের সাক্ষ্য দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে সাক্ষ্য দেওয়া এবং রিসালাতের সাক্ষ্য দেওয়া। অথচ ওদের কি প্রথম রোকন হলো আল ওয়ালায়া, ইমামত। 12 ইমামকে মনে প্রাণে বিশ্বাস করা, তাদের কথাগুলোকে অকট্টভাবে বিশ্বাস করা, ওহির চেয়েও বেশিভাবে। এটা হলো ওদের আকীদা। তাহলে দেখুন কিভাবে একজন শিয়া রাফিজিকে, এই কুখ্যাতকে আপনি মুসলিম বলতে পারি। 3 নম্বর দেখুন, মারিফাতুল ইমাম ইনদা মারতাবাতু বিমারিফাতিল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় জঘন্যতম কথা। ওদের কিতাবে দেখুন, কিতাবুল কাফির মধ্যে কিতাবুল হুজ্জা, সেখানে এসেছে প্রথম খণ্ডের 82 নম্বর পৃষ্ঠায় তারা বলেছে ইন্নামা ইয়ারিফুল্লাহু তাআলা ওয়া ইয়াবুদুহু মিন মান আরাফাল্লাহু ওয়া আরাফা ইমামিহি মিন্না আহলুল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন জানা ফরজ, ওদের ইমামকে নাকি তেমনটাই জানা ফরজ। স্পষ্ট কুফরি আকীদা। ওদের কুফরি আকীদা হলো তাহরিফুল কুরআনুল কারীম বিমা ইয়াফাকু মুতাকাদাহিম ওয়া খাসসা ফিল ইমামা।
ওরা কোরআনের সমস্ত আয়াতকে বিকৃতি করে। আমাদের কোরআন ওরা তেলাওয়াত করে না। এমনকি আশ্চর্য হবেন, সূরা ফাতিহাকে ওরা বিকৃত করেছে। আপনি ওদের গ্রন্থ খুলে দেখুন। হে আবেগী মুসলিমগণ, যারা নিজেদের অজান্তে মুশরিকদের সাথে আপনার মিশে যাচ্ছেন, এবং যেই ভালোবাসা মানুষকে কুফুরের দিকে নিয়ে যেতে পারে, সেই ভালোবাসা হলো আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করতে গিয়ে কাউকে অন্তর থেকে ভালোবাসা। কুফুরির বিভিন্ন স্তর রয়েছে। একটা কুফুরির বড় কুফুরির স্তর হলো ভালোবাসায় শিরক করা, কুফুরি করা। এমন কোনো ভালোবাসা যেই ভালোবাসা ইসলামের বিপক্ষে গিয়ে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনুল কারীমকে তিনি প্রেরণ করেছেন, যেটা কিয়ামতের আগ পর্যন্ত তিনি উঠিয়ে নেওয়ার আগ পর্যন্ত কারো ক্ষমতা নেই এই কোরআনকে বিকৃত করা, অথচ এই কাফের শিয়া রাফিজিগণ তারা কোরআনকে বিকৃত করেছে। এমনকি সূরা ফাতিহাকেও তারা বিকৃত করেছে। আমাদের সূরা ফাতিহা ওদের সূরা ফাতিহা নয়। কোরআনের মধ্যে যত জায়গায় কাযযাবু বিআয়াতিনা কুল্লিহা, যত জায়গায় আয়াত শব্দটি এসেছে, প্রত্যেকটি জায়গায় এই আয়াত শব্দের অর্থ ওরা ওদের ইমাম হিসাবে গ্রহণ করে। কোরআনের তাফসির ওরা করেছে ওদের মতো করে। ওদের বিশ্বাস আকীদা হলো আমাদের খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর এবং ওসমান, তারা তাদের তত্ত্বাবধানে যে কোরআন সংকলন করা হয়েছে, সমস্ত কপিগুলোকে একত্রিত করেছেন। যে মাসহাফ রসমুল ওসমানী আমরা এখনও পড়ি এবং সারা বিশ্বের মুসলিমরা পড়ে এবং সেটাকে সত্য হিসাবে আমাদের আকীদাগতভাবে বিশ্বাস করি, সেই কোরআন নাকি তাহরিফ, বিকৃত কোরআন। ওরা বলে ওদের ইমাম কর্তৃক 30 পারারও অধিক 90 পারা কোরআন হলো সঠিক, যেই কোরআনের আসল কপি নিয়ে ওদের ইমামরা গায়েব হয়ে গেছে। আর আমাদের নিকটে যে কোরআন রয়েছে এটা ভুয়া কোরআন, এটা তাহরিফ, বিকৃত কোরআন, নাউযুবিল্লাহ মিন জালিক। এটা মূলত ইহুদি খ্রিস্টানরা যেভাবে ওদের কিতাবকে বিকৃত করেছে, এই আব্দুল্লাহ ইবনে সাবা এর মাধ্যমে আমাদের কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য তারা এই চক্রান্তগুলো করেছে। তো কোরআনের মধ্যে যত জায়গায় আল আয়াত শব্দটি এসেছে, ওরা প্রত্যেকটি জায়গায় এর অর্থ করেছে আল ইমাম। এজন্য তাহরিফুল কোরআনুল কারীম বিমা ইয়াফিকু মুতাকিদিহিম, তাদের একটা বড় আকীদা হলো তারা নিজেদের আকীদা মতো করে কোরআনকে তাহরিফ করেছে। ও খাসা ফিল ইমামা, বিশেষ করে ইমামার ক্ষেত্রে, ওদের ইমামদের ক্ষেত্রে কোরআনের এমনি একটা আয়াত ব্যবহার করেছে, যেমন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, এটা একটা আয়াত। এই আয়াতে তাফসীর করতে গিয়ে ওরা বলেছে ওমিন হাদিহি তাফসিরাত আল বাতিনিয়াহ মা জা ফি তাফসীর কওলিহি তাআলা আন আবি আব্দুল্লাহ আন্নাহু ক্বাল নাহনু ওয়াল্লাহিল আসমাউল হুসনা আল্লাতী লা ইয়াকবালুল্লাহু মিনাল ইবাদ আমালান ইল্লা বিমারিফাতিনা। দেখুন, এই আয়াত যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদুল আসমা ওয়াস সিফাত, গুরুত্বপূর্ণ একটি তাওহীদের অংশ, সেই তাওহীদকে ঘোষণা করার কথা বলেছেন। আর এই কুলাঙ্গার শিয়ারা ওদের কিতাবুল কাফির মধ্যে প্রথম খণ্ডে 66 পৃষ্ঠায় বলছেন যে নাহনু ওয়াল্লাহি আল আসমাউল হুসনা আল্লাতী লা ইয়াকবালুল্লাহু মিনাল ইবাদ আমালান ইল্লা বিমারিফাতিনা। এই আয়াত দ্বারা অর্থ নাকি, ওর উদ্দেশ্য নাকি হলো ওদের ইমামদের নাম এবং গুণাবলী সম্পর্কে জানা। একেবারে সেম আমরা মুসলিমরা আল্লাহর জন্য যেভাবে নাম এবং গুণাবলী সাব্যস্ত করি, কোরআন সুন্নাহ যেগুলো এসেছে, ওরা প্রত্যেকটি নাম এবং গুণাবলী ওদের ইমামের জন্য সাব্যস্ত করেছে। ওরা বলে ওদের ইমাম আল আউয়াল ওয়াল আখির, ওদের ইমাম আল হাইয়ুল আল কাইয়ুম, ওরা বলে ওদের ইমাম আর রহমান আর রহিম, ওদের ইমাম আল জাব্বার, অর্থাৎ আল্লাহর সমস্ত সিফাতগুলো, সমস্ত গুণগুলো, নামগুলোকে ওদের ইমামের জন্য ওরা সাব্যস্ত করে, যেমনটা আমরা আল্লাহর জন্য সাব্যস্ত করি। ওদের আকীদার এত গভীরে যাওয়ার প্রয়োজন নাই। একটি আকীদা গ্রহণ করলেই কোনো মানুষ স্পষ্ট কাফের হয়ে যাবে, যেগুলো আমরা স্পষ্ট দেখলাম। তো ওয়ালাকাদ জা আলা ফিরআউনা আন-নুযুর, এই আয়াতের মধ্যে এসেছে ফাসারা মানহাজাহুম কায়িমান আলা কাতঈস সিলাহ বিল কুরআন ওয়াস সুন্নাহ নববিয়্যা আবরাতু আন ফি সাহাবা হাফিজাতুল কোরআন ওয়াস সুন্নাহ। এভাবে প্রত্যেকটি আয়াত থেকে ওরা নিজেদের মতো করে বিকৃত তাফসীর করে। এরপর আরেকটা আকীদা হলো আল আইম্মাতু দুনা গায়রিহিম হুমুল্লাযীনা জামাউল কোরআন কুল্লাহ, যেটা আমরা একটু আগে বললাম। ওদের নির্দিষ্ট ইমাম ছাড়া যেই কোরআন জমা করা হয়েছে, প্রখ্যাত সাহাবী আবু বকর, ওমর, ওসমান, তারা যে কোরআন জমা করেছেন, এই কোরআনকে তারা গ্রহণ করে না। আল ইমাম ইদা মাতা লা ইয়াকসিলুহু ইল্লাল ইমাম আল্লাযী ইয়ালিহ, ওদের ইমামরা মারা যায় না। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, যেটা তার একটা সিফাত, তার একটা সিফাতু জাতিয়া, তার একটা সত্তাগত সিফাত। তো এই সিফাতকে ওরা সরাসরি ওদের 12 ইমামের নিকটে বলে। এই খামিনি মারা গেছে, ওরা বলবে মারা যায়নি। মারা গেলেও যদি বলবে কি ওরা সে গায়েব হয়ে গেছে। অনুরূপভাবে ওরা বিশ্বাস করে ওদের যে 12 ইমাম রয়েছে, প্রত্যেকজন ইমাম শুধু গায়েব হয়ে আছে,
ওরা অদৃশ্য থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করছে এবং কিয়ামতের আগে তারা আবার ফিরে আসবে। ওদের এই আকিদের নাম হলো আর রজা, তারা আবার নাকি কিয়ামতের আগে ফিরে আসবে, যেটা স্পষ্ট কুফরি আকিদা। তো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব, ওরা বলে ইমামরা মারা যায় না, ইমামরা শুধু ইমামরা কি হয় বেআকিদাতুল গায়বা, তারা ওদের থেকে অদৃশ্য হয়ে যায়, যেটা স্পষ্ট কুফরি আকিদা। এগুলো গেল ওদের ওদের ইমাম এবং নেতা কর্তৃক বেশ কিছু আকিদা। এরপর আমরা দেখব যে ওদের দেখুন আরো জঘন্য কত আকিদা রয়েছে। তার মধ্যে অন্যতম জঘন্য একটা আকিদা হলো, আমরা এখন যেটা বর্ণনা করব সেটা হলো আকিদাতুহুম ফির রজা। কিয়ামতের আগে ওদের সমস্ত ইমামরা নাকি দুনিয়ায় ফিরে আসবে। সর্বশেষ ওদের ইমাম মাহাদি মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি, সে 256 বা 50 হিজরি এরকম সময়ে বলে যে সে মারা গেছে। অথচ হাস্যকর বিষয় হলো মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি নামে কোনো মানুষই ছিল না, তার সম্পর্কে যথেষ্ট বিতর্ক রয়েছে। জাফর সাদিক তার যে সন্তানদের মধ্যে তিনি পড়ে, সেই নামে তার কোনো সন্তানই ছিল না, মোহাম্মদ ইবনুল হাসান আল আসকারি। তো তাকে তারা ইমাম বানিয়েছে এবং বলে সে আমাদের থেকে গায়েব হয়ে আছে, সে নির্দিষ্ট জায়গায় রয়েছে, যেটা ইরাকের সামুরা নামক একটা পাহাড়ের নিকটে তারা প্রতিদিন আহ্বান করে যে এখান থেকে উখরুজ লানা ইয়া ইমামান, তারা বলে বের হয়ে আসুন হে ইমাম। এর আগে বলেছিল যে এতশো বছর পরে বের হবে, এখন যখন বের হয় না তখন তারা বলে যে যতদিন পর্যন্ত সেই সময় না আসবে ততদিন পর্যন্ত সে বের হবে না, অর্থাৎ তাদের ইমাম গায়েব হয়ে আছে। ওদের একটা আকিদা হলো আর রজা হলো আর রজু ইলা দুনিয়া বাদল মৌত, মৃত্যুর পরে কিয়ামতের আগে ওদের সমস্ত ইমামরা আবার ফিরে আসবে। এটা সরাসরি হিন্দুদের আকিদা, যেটাকে বলা হয় পুনর্জন্ম। হিন্দুরা পুনর্জন্মে বিশ্বাস করে, মরে গেলে মানুষ ভূত হয়ে যায়। যে ব্যক্তি, ওদের হিন্দুদের আকিদা হলো যেটা আদিয়ানুল হিন্দুদের সহ আমাদের ভারত উপমহাদেশ যতগুলো বিকৃত ধর্ম, সমস্ত বিকৃত ধর্মগুলোর এই আকিদা রয়েছে, যার একটা আকিদা খ্রিস্টানদের মধ্যেও রয়েছে। তো যেটা হলো পুনর্জন্ম, যে ব্যক্তি খারাপ হয়ে মারা যায় সে পুনর্জন্মে, পরের জন্মে সে আবার এই শাস্তি ভোগ করার কারণে সে মানুষ থেকে বিভিন্ন পশুতে পরিণত হয়, এইভাবে তার শাস্তি মাপ হয়। তো এই আকিদা শিয়াদের এবং রাফেজিদের আকিদা, যাকে বলা হয় আকিদাতুর রজা। ওদের কিতাবে স্পষ্ট রয়েছে, এগুলো আমাদের কোনো কথা না। খুলুন তাদের কিতাবুল গাইবা, ওদের বড় ইমাম তুসি লিখেছেন, পৃষ্ঠা নাম্বার 456 নম্বর পৃষ্ঠা, এবং ওদের রসাইদুল মুরতদা প্রথম খণ্ডের 125 নম্বর পৃষ্ঠা। ওদের কিতাব ইলাহিয়াত, সাইয়দ হাসান আল আমিলি, ওদের বড় একজন ইমাম, সে তার কিতাবে লিখেছে আল ইলাহিয়াতের নামক গ্রন্থে 4th খণ্ডের 291 থেকে 97 পৃষ্ঠা, এগুলো স্পষ্ট এসেছে। সেটা কি আর রজা, ওদের ইমামরা ফিরে আসবে, কিয়ামতের আগে নাকি ইমাম ফিরে আসবে। সে এসে কি করবে? সেই ইমামরা এসে কোরাইশদেরকে হত্যা করবে, সেই ইমামরা এসে মক্কা মদিনা ধ্বংস করবে, সেই ইমামরা এসে সমস্ত সুন্নি মুসলিমকে হত্যা করবে এবং তারা নতুন বিশ্ব তৈরি করবে ওদের মতো করে। এবং ওদের যে 90 পারা কোরআন সেই ইমামের কাছে রয়েছে, সেই ইমাম আসবে, এনে মানুষকে কোরআন দিবে, তখন তারা সেই কোরআন মানবে। চিন্তা করুন কতটা বিকৃত আকিদা। এবং সেই ইমাম আসার পরে তারা তখন জুমার সালাত কায়েম করবে এবং সেই ইমামের নেতৃত্বে তারা সারা বিশ্বে সমস্ত সুন্নি মুসলিমকে তারা হত্যা করবে, কবর থেকে লাশ উঠিয়ে উঠিয়ে হত্যা করবে। আবু বকর, ওমর, ওসমানকে তারা আবার কবর থেকে লাশ উঠিয়ে তারা আগুন দিয়ে পুড়িয়ে দিবে, হত্যা করবে, তারা পিটাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে উঠে তারা পিটাবে, দৌড়া মারবে। এগুলো ওদের রজাআতের আকিদা, যেটা কোনো মুসলিমের হতে পারে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনে বলেছেন সূরা মুমিনুন 99 থেকে 100 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে মৃত্যু ঘটান সে কিয়ামতের আগে আর কখনো ফিরে আসতে পারবে না। আল্লাহ আলো বলছেন সূরা আল ইমরান 185 নম্বর আয়াতে, এটা স্পষ্ট ইজমাই আকিদা। কোরআন, সুন্নাহ এবং মানুষের আকল, সুস্থ বিবেক কর্তৃক সমস্ত ইজমা মুসলিমদের আকিদা হলো মানুষ মারা যাওয়ার পরে কিয়ামতের আগে আর ফেরত আসা নেই, মানুষের পুনরুত্থান হবে কিয়ামতে, যেটা আমরা বিশ্বাস করি। অথচ তারা রজাআতের আকিদার মাধ্যমে ভাবে কোরআনের অসংখ্য আয়াতকে তারা অস্বীকার করে ফেলছে। ওদের তৃতীয় জঘন্যতম আকিদা হলো আত-তাআন ফিস সাহাবা, সমস্ত সাহাবীদের সম্পর্কে তারা গালমন্দ করে, যেটা স্পষ্টত কুফরির অন্যতম একটা লক্ষণ। তো আজকে আমাদের আলোচনা দীর্ঘ করব না, আমরা এই স্টেপটি আলোচনা করে শেষ করব। প্রতিটি আকিদা আমাদের প্রতিটি মুসলিমের ন্যূনতম হলেও জানা প্রয়োজন, যাতে করে আমাদের স্পষ্টত হয় যে আসলে আমরা না জেনে কাদেরকে ভালোবাসছি, যাদের প্রতিটি আকিদার প্রতিটি কোনায় কোনায় স্পষ্টত শিরক এবং কুফরিতে লিপ্ত। তো সেই আকিদা একজন মুসলিম কিভাবে জ্ঞাপন করতে পারে? আর সেই ব্যক্তি মারা গেলে
আমরা কিভাবে একজন মুসলিম তার শোক প্রকাশ করতে পারে, জানাজার সালাত পড়তে পারে, অথবা তার জন্য জান্নাত কামনা করতে পারে? নাউজুবিল্লাহ মিন জালিক। এগুলো মানুষের বিবেক নষ্ট হয়ে গেলেও কোনো মানুষ এগুলো কাজ করতে পারে না। দেখুন, আত-তাআন ফি সাহাবা, সাহাবিদের ক্ষেত্রে তাদের জঘন্যতম আকীদা হলো, কদাল ইমাম আল ইসফিরিয়ানি আবুল মুদাফফর 471 হিজরিতে মারা গেছেন। তিনি সেই বিখ্যাত ইমাম, তার গ্রন্থের মধ্যে বলেছেন, তার বিখ্যাত গ্রন্থ আত-তাফসির ফিদ দ্বীন, তার মধ্যে 41 পৃষ্ঠা তিনি বলেছেন, ওয়া আলাম আন্না জামিআ মিন যাকারনাহুম মিন ফারাকুল ইমামিয়াহ মুত্তাফিকুন আলা তাকফির সাহাবা। হে দুনিয়ার সুন্নি মানুষরা, হে মুসলিমরা, আপনারা শুনে রাখুন, আমরা যা উল্লেখ করলাম সেটা হলো এই দুনিয়ার যত ইমামি, শিয়া, রাফিজি যত গোষ্ঠী রয়েছে, এই শিয়া ধর্মের যত মানুষ রয়েছে, তারা প্রত্যেকেই আলা তাকফির সাহাবা, সমস্ত সাহাবিকে তারা কুফরি ফতোয়া দেয়, কাফের মনে করে। ওয়াদউন, তারা মনে করে আন্নাল কোরআন কদ গায়্যারা আম্মা কান। কেন কাফির ফতোয়া দেয়? তারা বিশ্বাস করে, ওদের আকীদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পর সাহাবিগণ নাকি কোরআনকে পরিবর্তন করেছে, এজন্যই সাহাবিরা কাফের। নাউজুবিল্লাহ মিন জালিক। ওয়া ওয়াকা ফিহি জিয়াদাহ ওয়া নুকসান মিন কিবাল সাহাবা। ওদের আকীদা হলো সাহাবিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে এই কোরআনের মধ্যে কম বেশি করেছে, যেটা সরাসরি ইহুদি এবং খ্রিস্টানদের কাজ। এভাবে ইহুদি এবং খ্রিস্টানদের থেকে তারা মুসলিমদের উপরে ওগুলো চাপিয়ে দেয়। ওয়াজামুন, শিয়াদের আরও আকীদা হলো আন্নাহু কদ কানা ফীহি নাস আলা ইমামাতি আলিয়িন ফাসকাতাহু সাহাবা আনহু। নাউজুবিল্লাহ মিন জালিক। ওদের দাবি হলো কোরআনের মধ্যে নাকি স্পষ্ট ছিল যে আল্লাহ রাসূলের পরে সরাসরি আলী রাদিয়াল্লাহু আনহু হবে খলিফা। সেই আয়াতকে নাকি আল্লাহ রাসূলের সাহাবীগণ মিশিয়ে ফেলেছে, বিকৃত করে ফেলেছে, যেগুলো স্পষ্টত কুফরি আকীদা। এগুলো দাবি কখনোই সত্য নয় এবং স্পষ্টত কুফরি আকীদা। ومعلوم أن شبهات الشهوات في أوائل الإسلام كانت أقوى حيث كان الإسلام ذاك قليلا والكفار مستولون على عامة الأرض فلماذا لم يقع منهم في ذلك توافر داعي। তো এইভাবে বোঝা গেল যে এই শিয়া রাফিজিরা তারা সরাসরি সমস্ত সাহাবীদেরকে কাফের ফতোয়া দেয়। তো যারা সাহাবীদেরকে কাফের মনে করে তাহলে তারা কিভাবে কাফের? আমাদের মুসলিমদের স্পষ্টত আকীদা হলো কোনো সাহাবী কখনোই কাফের নন। সাহাবীগণ দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ মানুষ, যাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, কোনো মানুষ যদি উহুদ পাহাড় পরিমাণ, যেই পাহাড়ের দীর্ঘ হলো 8 থেকে 9 কিলোমিটার লম্বা, কত হাজার ফিট উঁচু, এত বড় পাহাড় পরিমাণ যদি স্বর্ণ, সবচেয়ে দামি বস্তু পৃথিবীতে আল্লাহর রাস্তায় দান করে, তাও একজন সাহাবীর এক মুষ্টি অথবা অর্ধ মুষ্টি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করার সমতুল্য হতে পারবে না। সাহাবীগণ সরাসরি জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সাহাবীদের সম্পর্কে সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ রাসূলের পরে যারা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন সারা পৃথিবীতে, কিয়ামতের আগ পর্যন্ত যেই সাহাবীদের মতো আদর্শ এবং চরিত্রের পাক্কা ইমানদার মানুষ আর কখনো আসবে না, সেই সাহাবীদেরকে যারা কাফের বলে, তারা কিভাবে মুসলিম হতে পারে? অতএব আত-তাআন ফি সাহাবা, শিয়া রাফিজিরা কাফের হওয়ার জন্য স্পষ্টত তারা অমুসলিম, কাফের হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তারা সাহাবীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে। তো ওদের আকীদা সম্পর্কে আরও মারাত্মক ধর্ম যদি আমরা বলি, তাদের তাকিয়া যে আকীদা, সেটা আমরা দ্বিতীয় ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, দ্বিতীয় দার্সে। তো আজকে আমরা শুরুতে যে বিষয়গুলো আলোকপাত করলাম সেটা হলো তাদের সংক্ষিপ্ত পরিচিতি এবং ওদের উৎস। ওদের মূলত শিয়া রাফিজি এটা একটা আলাদা ধর্ম, যেমনটা কাদিয়ানি যেমনটা একটা ধর্ম। কাদিয়ানি ধর্মকে আমরা কাফের মনে করলেও অনেক মানুষ না জানার কারণে শিয়া রাফিজিদেরকে কাফের মনে করে না, এজন্য আমাদেরকে জানতে হবে। তো আসুন আমরা জ্ঞানের নিকটে ফিরে আসি, কোরআন এবং সহিহ হাদিস সঠিকভাবে আমরা অধ্যয়নের সুযোগ পাই এবং চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের এগুলো বিপদ এবং ফিতনা কেটে উঠবে। আর মনে রাখবেন, দিন যত যাবে তত ফিতনা বৃদ্ধি পাবে। দুনিয়ার যত বয়স শেষের দিকে যাবে ততটাই ফিতনা বৃদ্ধি পাবে। আর ফিতনাগুলো শেষ জামানায় এত বেশি আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমুদ্রের অথই ঢেউ যেমন মানুষ টিকতে পারে না, সে ঢেউয়ের মধ্যে অতল তলে গভীরে সে তলিয়ে যায়, অনুরূপভাবে ফিতনার প্রাদুর্ভাব এত বেশি হবে যে মানুষরা ফিতনার মধ্যে তার ঈমান নিয়ে বাঁচতে পারবে না। এজন্যে মানুষ শেষ জামানায় সকাল করবে মুমিন অবস্থায়, বিকাল করবে কাফের অবস্থায়, রাত্রি যাপন করবে বিশুদ্ধ আকীদা নিয়ে, সকাল হতে হতে সেই কাফের হয়ে যাবে।
সে ফাসেক হয়ে যাবে, সকাল হতে হতে সে মুশরিক হয়ে যাবে। কেন? এগুলো ফিতনার প্রাদুর্ভাব, মানুষরা সহজেই গ্রহণ করবে। এজন্য ফিতনা থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় পথ হলো যে মানুষের নিকটে কোরআন এবং হাদিসের জ্ঞান যত বেশি থাকবে, যে মানুষরা আলেম ওলামাদের সাথে থাকবে, হকনিষ্ঠ আলেমদের কথা মতো চলবে, যারা আলেমদেরকে শ্রদ্ধা করবে এবং মূলত জ্ঞান আলেমদের নিকট থেকে গ্রহণ করবে, মাসআলা আলেমদের নিকট থেকেই নেবে, কোরআন সুন্নাহকে মেনে চলার চেষ্টা করবে, তারাই মূলত ফিতনা থেকে বাঁচতে পারবে। বাকি মানুষরা ফিতনা থেকে বাঁচা এতটা সহজ নয়। তো আসুন আমরা জ্ঞান অর্জন করি এবং আমরা অন্তত ইসলামের বেসিক সম্পর্কে কিছু জানার চেষ্টা করি, তাহলে আমরা অনেক ফিতনা থেকে বেঁচে যেতে পারবো। আল্লাহ নিকটে আমরা এই পবিত্রতম মাসে, এই রমাজান মাসে, এই পবিত্রতম দিনে সিয়াম থাকা অবস্থা আল্লাহ নিকটে আমরা দোয়া করছি, হে আল্লাহ, যারা মুসলিমদের বিপক্ষে ষড়যন্ত্র করতে চায় তুমি তাদেরকে সমূলে ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা মুসলিম দেশে, শান্তিপূর্ণ দেশগুলোতে অশান্তির আগুন লাগাতে চায় তাদেরকে তুমি দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে দাও। হে আল্লাহ, মুসলিমদের প্রকাশ্য এবং অপ্রকাশ্য যাবতীয় শত্রু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক সহ, মূর্তি পূজারক হিন্দু সহ, মুসলিমদের ছদ্মবেশী শত্রু শিয়া রাফিজিদের সহ সমস্ত মুনাফিক শ্রেণীকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি তো ওয়াদা করেছো কিয়ামতের আগ পর্যন্ত বিশুদ্ধ ইসলামকে টিকিয়ে রাখবেন। হ্যাঁ, এক প্রকার হকপন্থী মানুষ সারা পৃথিবীতে অবশ্যই থাকবে, তারা সংখ্যায় কম হলেও। অতএব সেই হকপন্থী মানুষদেরকে, হে আল্লাহ, সারা পৃথিবীর মুওয়াহিদ তাওহিদপন্থী মানুষদেরকে তোমার গায়েবী মদদের সহযোগিতা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ ঈমান এবং আকীদার উপরে, আমলের উপরে অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।